বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে বিয়ানীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে ত্রাণ সহায়তা প্রদান করেছে বিয়ানীবাজার পৌরসভা। 22 জুন শনিবার বিয়ানীবাজার পৌরসভার বন্যা কবলিত পরিবারের মধ্যে সরকারি বরাদ্দ থেকে 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফারুকুল হক, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, কৃষি কর্মকর্তা লুকমান হেকিম, কাউন্সিলর এমাদ আহমদ, আকবর হোসেন লাবলু, মোহাম্মদ এসানুল ইসলাম, আবুল কাশেম সহ আরও অনেকে। এ সময় তারা বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। বন্যা, ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আমাদের চলতে হয়। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিয়ানীবাজার পৌরসভা ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাননীয় প্রধানমন্ত্রী মানবিক সহায়তা প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আজ প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা প্রদান করা হয়েছে। বিয়ানীবাজার পৌরসভার কয়েকটা ওয়ার্ডে আমরা যারা এইবার যে 2024 সালে যে পানি হয়েছে, ঘরে যারা পানি ঢুকছে বা যারা জলাবদ্ধতার মধ্যে আছে, আমরা তারা কিছু সরকারের পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী পেয়েছি এবং আমরা ইউনো মহোদয় সহ আমাদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা এই ত্রাণগুলা পৌঁছে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়িতে পানি চলে গিয়েছে, সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা জিআরের চাল বিতরণ করেছি। প্রতিটা ফ্যামিলিকে 10 কেজি করে। আমাদের যে বরাদ্দ এসেছে সেখানে 10টা ইউনিয়নের পাশাপাশি বিয়ানীবাজার পৌরসভায় আমরা 2 টন চালের বরাদ্দ দিয়েছি এবং আজকে আরও 2 টন চালের বরাদ্দ দিব। কিছু শুকনো খাবার এসেছে, সেটাও বরাদ্দ দেওয়া হবে। আমরা আশ্বস্ত করতে চাই, আমরা সরকার এই বানবাসী মানুষের পক্ষে রয়েছে এবং সরকারের সকল দপ্তর কাজ করছে। উপজেলা প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত এই ত্রাণগুলো সুষ্ঠুভাবে সকল যারা সত্যিকারের বানবাসী, যাদের বাড়িঘরে পানি উঠেছে, ক্ষতিগ্রস্ত, তাদের কাছে পৌঁছানোর। সিলেট জেলার প্রায় সবকটি উপজেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যার। বিয়ানীবাজার উপজেলার সবকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়ে পানিবন্দী রয়েছে লক্ষাধিক মানুষ। জয়রানী কুরজুই, এসআরআই টিভি। SRI TV, your voice, your media.